যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আনোয়ার আলীকে নিয়ে একটা ভিডিও যেটা বর্তমানে ট্রেন্ডিং চলছে, আনোয়ার আলী মোহনবাগানে না ইস্ট বেঙ্গলে। বিষয়টা বোঝার বিষয় আছে, এখানে অনেকগুলো পার্টি যুক্ত আছে। প্রথমত আনোয়ার আলী যেমন যুক্ত আছে, সেখানে মোহনবাগান যুক্ত আছে, সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ যুক্ত আছে, এছাড়া যুক্ত আছে রঞ্জিত বাজাজ, দিল্লি এফসি, প্রত্যেকেই কিন্তু এখানে যুক্ত আছে। এখানে বিষয়টা হচ্ছে মোহনবাগান আনোয়ার আলীকে 5 বছরের জন্য লোনে সাইন করেছিল দিল্লি এফসি থেকে, এবং যেই কন্ট্রাক্টটা হয়েছিল সেই কন্ট্রাক্টটা 11 কোটির কন্ট্রাক্ট হয়েছিল দিল্লি এফসির সাথে মোহনবাগানের। এবারে 11 কোটির যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টটা 5 বছরে আনোয়ার আলী পাবে, এবং সেটা কে পাবে না আনোয়ার আলী শুধু নয়, পাবে দিল্লি এফসি। দিল্লি এফসির থেকে কিন্তু আনোয়ার আলীর কাছে টাকাটা যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ার আলী এখন দাবি করছে যে তার এই যে স্যালারিটা আছে সেইটাকে সে অনেক বেশি ডিজার্ভ করে, এবং সে দাবি করতে চাইছে যে আমি আর লোন ডিলে থাকতে চাই না, আমি একটা পার্মানেন্ট ডিল চাই। কিন্তু বিষয়টা হচ্ছে মোহনবাগান তো অলরেডি আনোয়ার আলীকে একটা ডিলে সাইন করে নিচ্ছে, যেটা লোন ডিল হয়েছে। এবারে মোহনবাগান কেন চাইবে যে আমি আনোয়ার আলীকে লোন ডিল থেকে পার্মানেন্ট ডিল দিই, যেই ডিলটা বর্তমানে যে স্যালারিটা পাচ্ছে 11 কোটির ডিলের থেকে বেশি হবে, এইটা আনোয়ার আলীর দাবি। কিন্তু মোহনবাগান যেহেতু এই ডিলটাকে ব্রেক করতে চায় না, তাই আনোয়ার আলী আর মোহনবাগানের মধ্যে একটা মন কষাকষি হয়, এবং তারপরে দিল্লি এফসি এবং রঞ্জিত বাজাজ এর মধ্যে ইনভলভ হয়ে আনোয়ার আলীকে লাস্ট অবধি প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে পাঠায় যে এই যে লোন ডিলটাকে টার্মিনেট করতে হবে, টার্মিনেট করে আমি দিল্লি এফসির প্লেয়ার হয়ে যাব, তারপরে দিল্লি এফসির থেকে আমি ইস্ট বেঙ্গলে সাইন করব। এখানে ইস্ট বেঙ্গল ঢুকে যাচ্ছে কোন জায়গায় না, যখন কন্ট্রাক্টটা টার্মিনেট হয়ে যাচ্ছে তখন ইস্ট বেঙ্গল মার্কেটে আসছে। এখন ইস্ট বেঙ্গল কিন্তু মার্কেটে পেছনের দিকে আছে। যতক্ষণ না পিএসসি এই জিনিসটাকে টার্মিনেট করে দিচ্ছে লোন ডিলটাকে, ততক্ষণ ইস্ট বেঙ্গলের কোনো রোল নেই। এটা সবার আগে বুঝে নেওয়ার দরকার আছে। এবারে ইস্ট বেঙ্গল যেটা করবে যে আনোয়ার আলীকে একটা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট অফার করেছে, সম্ভবত বছরে 3.5-4 কোটি টাকার মতো। সেই টাকাটা প্রত্যেক বছর মানে 5 বছরের ডিলটা হলে 3 কোটি 3.5 কোটি করে হলে 17.5 কোটি টাকা, আর 4 কোটি করে হলে 20 কোটি টাকা, এরকম 17 থেকে 20 কোটি টাকার 5 বছরের ডিল আনোয়ার আলীকে ইস্ট বেঙ্গল দিতে চলেছে। এটা ইস্ট বেঙ্গল সূত্রের খবর, এবং ইস্ট বেঙ্গল সেটা আনোয়ার আলীকে পাওয়ার জন্য করতে চাইছে। কিন্তু মোহনবাগানের সঙ্গে তো আনোয়ার আলীর অলরেডি কন্ট্রাক্ট আছে। এই কন্ট্রাক্টটাকে যদি আনোয়ার আলী টার্মিনেট করতে চায় তাহলে কি করতে হবে? প্রথম কথা, প্লেয়ার স্ট্যাটাস কমিটি যেটা আছে তারা কি রিপোর্ট দিচ্ছে, এআইএফএফ কি বলছে, সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। কেননা প্লেয়ার স্ট্যাটাস কমিটি যদি এই ডিলটাকে মোহনবাগান আর দিল্লি এফসির যে ডিলটা ছিল সেই ডিলটা যদি ভ্যালিড হিসেবে গণ্য না করে, তাহলে কিন্তু আনোয়ার আলী সরাসরি দিল্লির প্লেয়ার হিসেবে চিহ্নিত হয়ে যাবে, এবং সেখান থেকে আনোয়ার আলীকে ইস্ট বেঙ্গল খুব কুইকলি তাদের দলে নিতে পারবে। যদি প্লেয়ার স্ট্যাটাস কমিটি এটা বলে যে মোহনবাগানের কাছে ভ্যালিড
কন্ট্রাক্ট আছে, তাহলে এই যে ডিলটা আছে এই ডিলটা কিন্তু টার্মিনেট হবে না, বরং মোহনবাগানকে কম্পেনসেশন দিতে হতে পারে। মানে দিল্লি এফসিকে মোহনবাগান 1 বছরে 2 কোটি টাকা দিয়েছে এবং আনোয়ার আলীর মার্কেট ভ্যালু 5 কোটি টাকা, প্লাস 20% সুদ দিতে হবে। মানে সব মিলিয়ে মোহনবাগানকে 10 কোটি টাকা কিন্তু আনোয়ার আলীকে দিতে হবে। মানে আনোয়ার আলী মানে দিল্লি এফসি বা ইস্ট বেঙ্গল, দিল্লি এফসি ইস্ট বেঙ্গল যে কোনো কারককে, মানে দিল্লি এফসি দিয়ে দিলে মোহনবাগানকে 10 কোটি টাকা, হয়তো মোহনবাগান আনোয়ার আলী যেহেতু ইচ্ছুক নয় মোহনবাগানে খেলতে, তাহলে মোহনবাগান হয়তো এই প্লেয়ারটাকে ছেড়ে দিতে পারে। আর যদি ইস্ট বেঙ্গল 10 কোটি টাকা দেয়, যে বলে আমরা আনোয়ার আলীকে চাই, এই লোনটা থেকে আমরা আনোয়ার আলীকে নিয়ে নিজের ক্লাবে পার্মানেন্ট ডিল দিতে চাই, তাহলে মোহনবাগান কিন্তু দিল্লি এফসির কাছ থেকে 10 কোটি টাকা ক্লেম করবে। সেই ক্লেমের টাকাটা কিন্তু আলটিমেটলি ইস্ট বেঙ্গলকে দিতে হবে, কেননা ইস্ট বেঙ্গল প্লেয়ারটাকে চাইছে। মানে ব্যাপারটা ভজঘট ব্যাপার আছে। সেই জায়গায় দাঁড়িয়ে 10 কোটি টাকাটা যদি ইস্ট বেঙ্গল মোহনবাগানকে দিল্লির মারফত পাঠায়, তাহলে কিন্তু মোহনবাগান এই প্লেয়ারটাকে আনোয়ার আলীকে ছেড়ে দিতে পারে। এইটা কিন্তু পুরোপুরি একদম ক্লিয়ার কথা। এছাড়া আরও বিষয় হচ্ছে, মোহনবাগান যদি আনোয়ার আলীকে না ছাড়তে চায়, তাহলে কিন্তু দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গলের কিছু করার থাকবে না। যেই বিষয়টা বলা হয়েছে যে 1 বছরের লোন ডিলের বেশি লোন ডিল করা যাবে না, মানে 24 সালে এই রুলটা এসেছে, এবং এই রুলটা যখন আনোয়ার আলী মোহনবাগানে সাইন করেছিল তখন কিন্তু এই রুলটা ছিল না, এটা কিন্তু বুঝে যাওয়ার দরকার আছে। এবং আনোয়ার আলীর ডিলটা যেহেতু সেই রুলসটার মধ্যে পড়ছে না, তাই জন্য কিন্তু এই রুলসটাকে গ্রাহ্য করবে কি করবে না ফিফা বা এআইএফএফ, এর কোনো কিন্তু এখনও সৎ উত্তর পাওয়া যায়নি। ফিফা বলেছে ইন্টারন্যাশনাল মার্কেটে বা ইন্টারন্যাশনাল প্লেয়ারের ক্ষেত্রে সেইখানে কিন্তু এই রুলটা কার্যকরী হবে, কিন্তু যখনই তোমার ডোমেস্টিক ফুটবলের ক্ষেত্রে কিন্তু এই রুলটা ভ্যালিড নয়। এটা ফিফা কিন্তু তাদের রুলস বুকসে বলেই দিয়েছে। তাই আনোয়ার আলীর কেসটা অনেক দূর গড়াবে, এবং মোহনবাগান যে কথাটা বলেছে যে আমরা এনওসি দেবো না, সেই কথাটাকে যদি মান্যতা দেওয়া হয়, তাহলে কিন্তু মোহনবাগান কিছু ছাড়া কোনোভাবেই আনোয়ার আলীকে ছাড়তে চাইছে না। নয় ইস্ট বেঙ্গলকে মোহনবাগানেরকে মিনিমাম 10 কোটি টাকার মতো দিতে হবে, তবে হয়তো মোহনবাগান আনোয়ার আলীকে এনওসি দিতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আনোয়ার আলীর কাছ থেকে 2খানা এনওসি পেতে হবে কিন্তু আনোয়ার আলীকে, একটা মোহনবাগানের কাছ থেকে, একটা দিল্লি এফসির কাছ থেকে, তারপরে কিন্তু এই আনোয়ার আলী গিয়ে ইস্ট বেঙ্গলে সই করতে পারবে। তাই মোহনবাগান যদি এনওসি না দেয়, তখন কিন্তু ইস্ট বেঙ্গলের কিছু করার থাকবে না। তাই এই কেসটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, এবং এইটা যে একটা ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা দুর্দান্ত বিষয় হতে চলেছে, সেইটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি যে এরকম গরম ব্যাপার যেটা আগে কোনোদিনও ঘটেনি, এই রকম ব্যাপারটা সেটা কিন্তু ঘটতে চলেছে। এখানে আনোয়ার আলীর যে দাবিটা আছে, আনোয়ার আলীর দিক থেকে হয়তো আনোয়ার আলী ঠিক বলছে যে আমি আর কত বছর খেলবো, আমি যদি এই কটা টাকা পাই। আবার কিন্তু মোহনবাগানের কাছে তার কিন্তু একটা ভ্যালিড প্রমাণ আছে যে আমরা দিল্লি এফসি থেকে এই কারণেই আনোয়ার আলীকে সই করিয়েছিলাম এবং এই ডিলে সই করিয়েছিলাম। তুমি তখন বলনি, এখন বললে তো হবে না। একবার সই হয়ে যাওয়ার পরে কিন্তু আর এই সব কথা চলে না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখা যাক কি জায়গায় যায়। যখন ঘটনাটা পুরো কমপ্লিট হয়ে যাবে
তখন ভিডিও কিন্তু সামনে এসে যাবে, আমরা বলেও দেবো। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।